আজকে সোহাগের মতো সন্তানকে আমার বাংলাদেশে ওরা পাথর মেরে এমন ভাবে হত্যা করে, এরপর তার উপরে নিত্য প্রয়োজন প্রকাশ করে এই বাংলা জমিন থেকে ওদেরকে উৎখাত করতে হবে। দেশ নিয়ে যেন তেন যে সেই ইচ্ছা যেমন তা করবে, এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। 28শে জুন ঢাকায় যখন আমরা মহাসমাবেশ করেছি, সেখানে হিন্দু জোটের মহাজোটের কি গোবিন্দ, যেটা কি হিন্দু জোটের কি মহাসচিব, খ্রিস্টান ধর্মের সভাপতি এবং বৌদ্ধদের সভাপতি, তারা কিন্তু আমাদের স্টেজে এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। কারণ তারাও চায় যে দেশের ভিতরে আমরা ভালো থাকি। আর তারা দেখেছে ইসলামের নীতি আদর্শ যারা পালন না করে তাদের কাছে কারো নিরাপদ নয়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আজকে ইসলামী আন্দোলন এবং বিশেষ করে পীর সাহেব চরমনের বিরুদ্ধে একটা মহল বিতর্কিত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে নকশা তৈরি করে কাজ করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না, এখন তারা সজাগ। কে কি করেছে, কে কি করতে চায়, এটা কিন্তু এখন সাধারণ আমার রিক্সাওয়ালা বাজাররাও জানে। ওই কথা বলে আর বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এর জন্য আমার বাজারদেরকে বলবো, আমি আমার দায়িত্ব পালন করছি, আপনাদের কাছে বলে রেখে গেলাম, যারা পরীক্ষিত, যারা দেশ পরিচালনা করেছে, আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে, এটা আমাদের বুঝতে আর বাকি নেই। আমাদেরকে উপহার দিবে নিজেরা চাঁদার ভাগ বন্টনের সমস্যায় দেশ শুরু করে নিজেরা মরেছে। এখন আসার পরে কি আবার দিবে, এটা আমাদের আর নতুন ভাবে দেখা প্রয়োজন নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য ইসলামী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী এনসিপি সহ বিভিন্ন নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইরা, সাংবাদিক ভাইরা, ইসলাম দেশ প্রেমিক আমার ভাইরা, আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করে আরো শুনব। তবে এই বাংলাদেশ ৭১ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনকে হারিয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল। যে আশা এবং যে লক্ষ্য উদ্দেশ্য মূলত ৩টা স্লোগানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল: সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে আমরা ৩টা তো বাস্তবে দেখি নাই, বরঞ্চ দেখেছি এদের পরিচালনায় দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি এদেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। কিছুদিন আগে